আমাকে দিচ্ছ কেন? ওকে দাও বাবা। কি ব্যাপার, কেন হাসির কি হলো মা? কাল থেকে ভাইয়া শুধু মাছের মাথাই খাচ্ছে বাবা। কাল রাতে ওকে একটা মাছের মাথা দিয়েছি তো, তাই তোমার মেয়ে এই কথা বললো। হ্যাঁ ঠিকই তো করেছে, এই তো খাওয়ার বয়স। এখন খাবে না তাহলে খাবে কখন? আর তুইও শুধু শুধু খাচ্ছিস কেন? ভাইয়া মাথা খাচ্ছে দেখে কি আমাকেও বেশি মাছ খেতে হবে? হ্যাঁ হবে, কারণ পরিশ্রম তুমিও কম করো। বাবা নিজের হাতে দিয়েছে, খেয়ে নে। ভাইয়া তোর অফিসের কথাটা তো কিছু বল। অফিসের আর কি কথা? কি কথা মানে? নতুন অফিস, নতুন জায়গা, সুন্দরী কলিগ, কত কথাই তো বলতে পারিস। হ্যাঁ বল না, সবাই কি বললো? মা কেউ কিছু বলেনি। গেলাম আর আজগর স্যার আমাকে জয়েন করতে বললেন, আর ম্যানেজার স্যার কাজ বুঝিয়ে দিলেন। এই তো। আজগর ভাইকে তুই স্যার বলছিস? আগে না আজগর চাচা বলতি? মা এখন তো আমি ওনার অফিসে চাকরি করি, উনি আমার বস। তাই বলে সবকিছুরই একটা নিজস্ব নিয়ম আছে রে জোনা, সেটা মেনে চলাই ভালো। রুমে প্রথম অফিসে হয়তো একটু জড়তা কাজ করবে, ভেতরে ভেতরে অস্বস্তি লাগবে, কিন্তু আমি জানি খুব সহজেই তুমি এটা কাটিয়ে উঠতে পারবে। আর অফিসের সবাইকে আপন করে নেওয়ার চেষ্টা করো, দেখবে কাজটাকে আর কাজ মনে হচ্ছে না, সময়টা ভালো কাটবে। জি বাবা। এসব কথা বন্ধ করো তো প্রিন্সিপাল সাহেব, ছেলেটাকে একটু শান্তি মতো খেতে দাও। খাও রুমির মা, জীবনের এই পর্যায়ে এসে হেরে যাবার শক্তি আর আমার নেই, তাই এই সমস্ত কথা বলে তোমাদেরকে একটু বিরক্ত করি। বাবা আপনাকে আমার জন্য জীবনে আর কোনোদিন হারতে হবে না, কোনোদিন। এই মামা রাখো তো। এই যে রুমি সাহেব, কোথায় যাচ্ছেন? অফিসে তো? হ্যাঁ অফিসে যাচ্ছিলাম। চলুন একসাথে যাই। না ঠিক তা না, এতটুকুই তো রাস্তা, হেঁটে গেলে শরীরটা ভালো থাকে। বাহ, শরীর নিয়ে এত ভাবনা? এখনো তো বিয়ে করেননি শুনলাম। আপু দেখ, রুমি ভাই। তো রুমি ভাইকে আবার দেখার কি আছে? আরে আসুন তো, আমি বাঘও না ভাল্লুকও না, আমি আপনাকে খেয়ে ফেলবো না। চাকরি পেতে না পেতে প্রেম করে বেড়াচ্ছে বেহায়ার মতো। আসুন। ছি, দেখ এইভাবে সবার চোখের সামনে কেউ গা ঘেঁষাঘেঁষি করে বসে নাকি? রুমি ভাই প্রেম করে? কিন্তু মেয়েটা কে?